গোটা দেশ অপেক্ষা করছে শুভাংশু শুক্লাদের ফেরার। ক্যালিফোর্নিয়া উপকূলে অবতরণ করবে ঠিক ভারতীয় সময় 3টে নাগাদ। 18 দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা। আনডকিং প্রক্রিয়া শুরু হয়েছে। মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়েছে ক্যাপসুল। স্পেসক্রাফট ড্রাগন স্প্ল্যাশ ডাউন করবে প্রশান্ত মহাসাগরে। শুভাংশু শুক্লাদের ফেরার অপেক্ষায় মুহূর্তে গোটা দেশ, এবং সেখানে প্রায় 18 দিন তারা যেরকম ছিলেন 60টিরও বেশি তারা গবেষণা করেছেন। এবং অবশ্যই ইসরোর যে গগনযান প্রকল্প রয়েছে সেই প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু এটা অনেকটাই উপকারী হতে চলেছে, এবং সেই গগনযান প্রকল্পের পথ অনেকটাই প্রশস্ত হতে চলেছে এমনটাই আমরা জানি। যেমন শুভাংশু শুক্লা তিনি এই যে অভিযানের সেখানে তিনি ভারতবাসী হিসেবে আমাদের গর্বিত করেছেন, এবং আজকে তার পৃথিবীতে ফেরা, তার মহাকাশ জয় করে পৃথিবীতে ফেরার অপেক্ষা করছে গোটা দেশ। পৃথিবীতে ফিরবেন ভারতীয় সময় বেলা 3টে নাগাদ। আর এই মুহূর্তে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গোটা দেশ অপেক্ষা করছে, বেলা 3টের অপেক্ষা করছে, তবে স্প্ল্যাশ ডাউনের আগে বেশ কিছু তো স্টেপ থাকে, সেই স্টেপগুলো ঠিক কি কি রয়েছে সেই সম্পর্কে কি জানা যাচ্ছে? অবশ্যই তার আগেই যে অপেক্ষা করছে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটা একটু না জানালেই নয়। একদম সরাসরি আমি আমার ক্যামেরা বন্ধু জয়ন্তকে অনুরোধ করছি ডিসপ্লে বোর্ডের দিকে এই মুহূর্তে ক্যামেরা ঘোরাতে। ডিসপ্লে বোর্ডের মধ্যে সরাসরি দেখানোর চেষ্টা করি যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে রিটার্ন টাইম, অর্থাৎ এখানে এই মুহূর্তে যে কাউন্টডাউন তার সঙ্গে কতক্ষণ জার্নি হলো, অর্থাৎ আনডকিংয়ের পর এখনও পর্যন্ত এই মহাকাশযান কতক্ষণ ধরে পথ পেরোলো। 19 ঘন্টা 23 মিনিট 56 সেকেন্ড 47 ন্যারো সেকেন্ড। স্প্ল্যাশ ডাউন তার আর কতক্ষণ বাকি রয়েছে? তার বাকি রয়েছে 3 ঘন্টা 3 মিনিট 6 সেকেন্ড। একটু একটু করে সেকেন্ডের অঙ্কটা কমছে, একটু একটু করে কিন্তু গোটা দেশবাসী তাদের অপেক্ষার যে প্রহর সেটা আরও কাছে এগিয়ে আসছে। এবার সরাসরি আমরা কথা বলবো মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদেরকে বিষয়টা আরও বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে এখনো পর্যন্ত যা যা দেখছেন তাতে একদম অনায়াসেই তারা ফিরছেন, তাই তো? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি ওই স্ক্রিনটা দিকে একটুখানি কিংবা এটাতে একটু ফোকাস করেন, দেখতে পাবেন যে আপাতত 3 ঘন্টা 3 মিনিট বাকি আছে স্প্ল্যাশ ডাউন করতে। অর্থাৎ এক্স্যাক্টলি দুটো অরবিট এই আইএসএস, দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এই হচ্ছে আইএসএস আর এই হচ্ছে অ্যাক্সিয়াম 4। এই দুটো আপনারা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু একটা আরেকটা পেছন যাচ্ছে, এবং এক্স্যাক্টলি দুটো অরবিট করার পরেই কিন্তু স্প্ল্যাশ ডাউন হবে। এবং স্প্ল্যাশ ডাউনটা এখানে দেখা যাচ্ছে ক্যালিফোর্নিয়াতে আসছে। এই হচ্ছে রাস্তাটা, যে রাস্তার মধ্য দিয়ে স্প্ল্যাশ ডাউন হচ্ছে, এবং 2 ঘন্টা 8 মিনিট 7 সেকেন্ড পরে এটা কিন্তু স্প্ল্যাশ ডাউনটা হবে, বার্নিংটা হবে। এবং এই বার্নিং হবে মানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, বায়ুমণ্ডলে প্রবেশ করছে এইখানটাতে, এবং বায়ুমণ্ডলে পরে মানে এখনও তো কিছুটা সময় আছে। কারণ আমি আবারও ডিসপ্লে বোর্ডের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি দর্শকদের, কতটা এলো, কতটা উচ্চতায় রয়েছে এই মুহূর্তে সেই মহাকাশযান। 406 কিলোমিটার। এটা যখন 100 কিলোমিটার বা তার কাছাকাছি আসবে তার অর্থ হচ্ছে শুভাংশু শুক্লারা আরও নিকটে এলেন পৃথিবীর যে বায়ুস্তর বা বায়ুমণ্ডল তার কাছে। এই মুহূর্তে আমি আবারও ডেমনস্ট্রেশন মেশিন যেটা এখানে তৈরি রয়েছে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করব। সন্দীপবাবু, আপনি যদি আমাদের আরেকটু বুঝিয়ে বলেন যে কালকের এই যে আনডকিং প্রক্রিয়া, এই প্রক্রিয়ার পর থেকে এখনো পর্যন্ত যে যাত্রাপথ, সেই যাত্রাপথটা কিভাবে, কতগুলো বায়ুস্তর কিভাবে অতিক্রম করে আস্তে আস্তে আমাদের যে অন্তিম প্রতীক্ষার মুহূর্ত, সেই মুহূর্তে আমরা মিট করতে চলেছি। আর এক্স্যাক্টলি টু বি স্পেসিফিক 3 ঘন্টা 1 মিনিট 7 সেকেন্ডের মধ্যে। দেখুন, কালকে যখন এখান থেকে আনডকটা করলো 4:45, আমাদের তখন বাজে 4:45 মিনিটে বেরিয়েছে। বেরোনোর পর 10 মিনিট দেরি হয়েছে, 10 মিনিট দেরি হয়েছিল, কিন্তু সেটা অলরেডি দেখছি 7 মিনিট মেকআপ হয়ে গেছে। আমাদের 3টের বদলে 3:04 মিনিটে স্প্ল্যাশ ডাউনটা হবে। তো এখান থেকে 200 মিটার প্রথমে গেল, সেটা হচ্ছে টিপ আউট ডিস্টেন্স। তারপরে 4 কিলোমিটার গেল, সেটা হচ্ছে অ্যাপ্রোচ ইলিপসয়েড। তারপর থেকে ডি অরবিট বার্ন শুরু হলো। এবার এই ডি অরবিট বার্ন মানেটা কি, যে এতক্ষণ ধরে এটা যাচ্ছিল সার্কুলার অরবিটে, মানে যেটা একদম বৃত্তাকার অরবিটে। তারপরে বৃত্তাকার অরবিটে থাকলে তো আর পৃথিবীতে নামতে পারবে না। ফলে ন্যাচারালি এখান থেকে যে থ্রাস্টারগুলো রয়েছে, এই যে 4টে থ্রাস্টার রয়েছে, এই থ্রাস্টার দিয়ে থ্রাস্ট করে ও আস্তে আস্তে এনার্জি দিতে শুরু করলো, স্পিডটাকে বাড়ালো।
বাড়িয়ে দিয়ে একটা উপবৃত্তাকার অরবিটে পরিণত করবে। এবারে সংক্ষেপে হাতে সময় ক্রমশ কমে যাচ্ছে, কারণ আমাদের বারবার এখন প্রতি মুহূর্তের আপডেট দিতে হবে। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের গগনযান যে অভিযান শুরু হবে, হয় এবছর নাহলে আগামী বছরের একবারে শুরুর দিকে, কতটা প্রাপ্তি এই শুভাংশুর হাত ধরে আজ নেমে আসছে পৃথিবীতে? দেখুন, প্রথমবারে গগনযানে তো আমাদের মানুষ থাকছে না, এখানে একজন রোবট থাকছে, ফলে সামনের বছর যেটা হবে গোড়ার দিকে সেখানে মানুষ থাকবে না, কিন্তু নেভারদিলেস 2027 যেটা যাচ্ছে সেখানে 4 জন গগনযাত্রী যাচ্ছে। ফলে ওনার যা এক্সপিরিয়েন্স হলো, মানে সারা ভারতবর্ষে আর তো কেউ কারণ নেই, আপনি যত ট্রেনিংয়ে দিন না কেন, ফলে ওনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, উনি এখন থেকে বেসিক্যালি ডিক্টেট করবেন যারা এই প্রোগ্রাম কাজে লাগবে সেটা তো বলাই যায়। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, আর এখানেই শুভাংশু শুক্লার অপেক্ষা করছে গোটা দেশ তো বটেই, শুভাংশুর বাবা মাও কি বলছেন তারা শোনাবো। बहुत ज़्यादा उत्साह है, तुमसे तो छिपा नहीं उत्साह, वो तो चेहरे से दिखने लगता है। बहुत ज़्यादा खुशी हो रही है। डॉकिंग देखने के बाद जो है दिमाग में रहा कि हाँ भी रास्ते में है, आते होंगे अब आ रहे होंगे। जैसे आदमी प्लेन में बैठता है, ट्रेन में बैठता है, इंतज़ार करता है कि हमारे घर वाले आ रहे हैं, वैसे हम भी इंतज़ार कर रहे हैं कि बेटा हमारा सफ़र में है, भी रास्ते में है, पहुँच रहा होगा, आज शाम तक पहुँच जाएगा। हम बहुत उत्साहित हैं। हमारा बेटा जो है मिशन से आज वापसी कर रहा है, आज पृथ्वी पर लैंड करेगा। ये हमारे लिए बहुत बड़ा सौभाग्य का दिन है और हम अपने को बड़ा गौरवान्वित महसूस करते हैं कि बेटे ने आज हमारी जो है इतना नाम रोशन कर दिया है कि अब हमेशा इतिहास तक लिखा जाएगा। ये हमारे लिए बहुत गौरव की बात है। आज का दिन बहुत खास है, आज लैंडिंग होगी, तो आज जो है उसको बस बेसब्री से इंतजार कर रहे हैं कि वो कितने टाइम लैंडिंग करें, उसके लिए देखने के लिए बस हम लोग बेताब हैं। उसकी सफल लैंडिंग जो होने के बाद ही हम लोगों को बिल्कुल जो है उत्साह भर जाएगा और हम लोग खुशी से पूरा आनंद से जो है उसको एंजॉय करेंगे और खुशी मनाएंगे। আপনারা শুনছিলেন শুভাংশু শুক্লার বাবা মা। মহাকাশে যেদিন পাড়ি দিচ্ছেন শুভাংশুরা, সেদিনও রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং তারা জানাচ্ছেন আজকে একটা বিশেষ দিন, তারা গর্বিত এবং অবশ্যই ভারতবাসী হিসেবে আমরা সকলে গর্বিত শুভাংশু শুক্লার জন্য। আমি আরও একবার একটু অয়নের কাছে যাই। অয়ন, যেমনটা সন্দীপবাবু জানাচ্ছিলেন যে ভারতের যে গগনযান প্রকল্প, ইসরোর যে গগনযান প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু এই অভিজ্ঞতা অনেকটা কাজে আসবে। আর এই জায়গা থেকে 60টিরও বেশি গবেষণা করেছেন শুভাংশুরা। সেই গবেষণার সম্পর্কে যদি একটু জানা যায় যে কতটা কিভাবে এটা প্রভাব ফেলবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে, মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে। একেবারে যেটা এর আগেও কথা হচ্ছিল যে কালমিনেটিভ এফোর্ট, অর্থাৎ পোল্যান্ডের যে গবেষক গেছিলেন, যে মহাকাশচারী গেছিলেন, তার শুধুমাত্র গবেষণার কাজ মাত্র 15% বাকি ছিল বলে কিন্তু 14 দিনের এই অভিযানকে 18 দিনে কনভার্ট করতে হয়েছে। আমি তোমার প্রশ্নের উত্তর নিয়ে যাব সন্দীপ চক্রবর্তীর কাছে। তার আগে আমরা যে পথ ধরে পৃথিবীর দিকে নেমে আসছেন শুভাংশু শুক্লারা, একটু সেইটা দেখানোর লোভ সামলাতে পারছি না দর্শকদের। একেবারে দেখো, এইভাবে কিন্তু অরবিটিং চলছে, অর্থাৎ এই যে মহাকাশ যান, আমরা পৃথিবীর দুটো গোলার্ধ তার থেকে সমান্তরাল যে ছবি, এই ছবি এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, যেখানে শুভাংশুদের মহাকাশ যান সেটা নেমে আসছে। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, তার থেকেও কিন্তু আরও নেমে গেছে, 408 কিলোমিটার এই মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা, এবং তার পাশাপাশি আমরা স্পিড দেখতে পাচ্ছি। এখানে দেখো কিলোমিটার পার আওয়ার, 26,526 কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে দ্রুত নেমে আসছেন শুভাংশু শুক্লা। আমি কথা বলবো আরেকবার সন্দীপ চক্রবর্তী মহাকাশ বিজ্ঞানী তার সঙ্গে, সেটা হচ্ছে যে একদিকে তো আবেগ আছে, একদিকে উচ্ছ্বাস আছে, তার পাশাপাশি আমরা আজ শুভাংশু ফিরে আসার সঙ্গে সঙ্গে কি কি প্রাপ্তি হবে আমাদের, কতটা গুরুত্বপূর্ণ ছিল এই গবেষণা? দেখুন, মহাকাশে মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা ভারতীয়দের কাছে, আপনি জানেন যে এ পর্যন্ত এই প্রথম ভারতীয় যে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঢুকছে, এবং এর মধ্যে যত রহস্য ছিল, এই রহস্যটা মানে একজন মানুষ অ্যাক্সেস করতে পারলো। যেমন করে আপনি একটা কোনো রহস্যময় একটা দেশে যদি আপনি ভিসা পান, সেখানে ঢুকে গেলে দেশটা আপনার কাছে উন্মুক্ত হয়ে গেল। এখানেও একটি আমাদের শুভাংশুবাবুকে ভিসা দেওয়া হয়েছে যে ওইখানে যেন যে এইখানে উনি এবার যেখানে খুশি যেতে পারেন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। আর আমরা যে 60টা গবেষণা করলেন বৈজ্ঞানিকরা, তার থেকে আগামী প্রজন্ম আমরা কি কি পেতে পারি তো আসছে। এবং আমি বলছি দুটো কারণে, একটা হচ্ছে যে
আমি অনেক সময় যেটা বলি, একটা হচ্ছে ওনার সাইকোলজি, ওনার যে প্রাপ্তি, যেটা আপনি আপনাকে বলতে পারবেন না, কাউকে বলতে পারবেন না। দ্বিতীয় প্রাপ্তি হচ্ছে উনি সবাইকে বলতে পারবেন যে কী করে হয়তো স্পেস স্টেশনটা ভবিষ্যতে বানানো যাবে। তৃতীয় প্রাপ্তি হচ্ছে গবেষণা, কারণ গবেষণা একটা লং টাইম প্রসেস। উনি 18 দিনে যেটা গবেষণা করলেন তাতে হয়তো নোবেল প্রাইজ আসবে না, আমি কথার কথা বলছি, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যে মাইক্রোগ্র্যাভিটিতে আমাদের ভারতবর্ষের তরফ থেকে 7খানা এক্সপেরিমেন্ট করা হয়েছে, তার মধ্যে মাসেল লস কেমন করে হয়, তারপর ডায়াবেটিকদের মেডিসিন কী করে দেওয়া উচিত, তারপরে এই যে অ্যালজিগুলো আছে, যে সমস্ত শ্যাওলাগুলো, সেই শ্যাওলা থেকে অক্সিজেন নির্গত হয়, সেই অক্সিজেন দিয়ে আবার এই স্পেস স্টেশন ভবিষ্যতে চালানো যায় কিনা, শ্যাওলা খাওয়া যায় কিনা। অসম্ভব গুরুত্বপূর্ণ এক গুচ্ছ গবেষণা। বিশ্বের তাবত মহাকাশ বৈজ্ঞানিকরা একযোগে 60খানা গবেষণা করেছেন, তার মধ্যে এককভাবে 7টিরও বেশি গবেষণা শুভাংশু শুক্লা করেছেন, যে গবেষণাগুলো আগামী দিনে ভারতের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি, শুভাংশুর ব্যক্তিগত জীবনে বিরাট বড় প্রাপ্তি, এবং অবশ্যই এই সমস্ত প্রাপ্তি এবং অভিজ্ঞতা তিনি তার আসন্ন যে গগনযান অভিযান, সেখানে প্রথমবার যন্ত্র মানবের পর দ্বিতীয়বার মানুষ যাবে, যার মধ্যে অবধারিত নাম শুভাংশু শুক্লার হতে চলেছে বলে এখনো পর্যন্ত খবর। সেখানে কিন্তু অনেক একেবারে অত্যন্ত গর্বের একটা মুহূর্ত হতে চলেছে। শুভাংশু দেশে ফেরার পরও যে উচ্ছ্বাস আবেগে ভাসবেন ভারতবাসী, সেটা বলাই যায়। আমরা অপেক্ষা করছি তার। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।